সো এই হোয়াটসঅ্যাপ গাইজ আছে যেভাবে ভালো আছো অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো নিজেদের অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলেও নিজেকে বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা হবে ভাই, ইন্টারনেটে মোস্ট ভ্যালুয়েবল টপিক আমার মনে হয় আজ পর্যন্ত, ঠিক আছে? এই টপিকটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনস। পর্ন অ্যাডিকশন থেকেও বহুত বাজে জিনিস হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। আমার মনে হয় পর্ন যদি তোমাকে 30% কি 40% হার্ম করে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন তোমাকে 60% হার্ম করবে, 70% হার্ম করবে। ওকে, বিকজ ফোন তুমি কতক্ষণ দেখবে? লেটস সি ইউ হ্যাভ, ভাই তোমার 5-10 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে? বেশি হবেই না, 5-10 মিনিটে তুমি স্যাটিসফাই। ওকে, 5-10 মিনিটে তোমার হয়ে যাবে, দম শেষ, দম বেরিয়ে যাবে, 5-10 মিনিটে তোমার দম বেরিয়ে যাবে। তারপরে তুমি আবার তোমার লাইফে ফোকাস হয়ে যাবে। দেখো আমি একটা বলি, কোন জিনিসের না একটা ফায়দা আছে, যেটা কি তোমার 5-10 মিনিটে যখন তোমার হয়ে যাবে, তো বাকি টাইমটা তুমি রিগ্রেট করতে করতে নিজের উপর কাজ করতে স্টার্ট করে দেবে। আই নো তোমার বডিটা অনেক ভালো হবে, তোমার অনেক কিছু ক্ষতি হবে, ঠিক আছে? ল্যাক, ফোকাস ল্যাক হবে, অনেক কিছু হবে, বাট তুমি কাজ করতে স্টার্ট করে দেবে সাথে সাথে। বাট যদি তুমি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানে পড়ো, ঠিক আছে, তোমার 24 ঘন্টা কখন বেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। আমার মনে হয় যে পোর্ন অ্যাডিকশানের থেকেও বহুত বড় বড় অ্যাডিকশান হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান। ওকে, তুমি একটা জিনিস ভেবে দেখো, এই সোশ্যাল মিডিয়া বা এই ফোন এমন এমন জিনিস তোমার ব্যাপারে জানি যেটা তুমিও জানো না তোমার ব্যাপারে। তুমি জাস্ট সারাদিন যদি 2-3 বার ভেবে নাও যে এটা আমি জুতো কিনবো, তোমার মোবাইলে না অটোমেটিক জুতো নিয়ে অ্যাড চলে আসবে, কন্টেন্ট চলে আসবে, ব্লগ চলে আসবে, পোস্ট চলে আসবে, যাতে তুমি সোশ্যাল মিডিয়াতে আরও বেশিক্ষণ থাকো। তুমি তোমার টাকা যেন স্পেন্ড করো তাদের অ্যাডভার্টাইজমেন্টে, তুমি তোমার টাইম যেন স্পেন্ড করো সোশ্যাল মিডিয়াতে, যাতে তারা টাকা ইনকাম করতে পারে। টিকটকের ওনার তাদের বাচ্চাকে বারণ করে, তাদের বাচ্চাকে টিকটক ইউজ করতে দেয় না। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস তার বাচ্চাদের অ্যাপেল ইউজ করতে দেয় না। কেন? দ্যাটস দ্য রিজন, বিকজ তুমি যদি তোমার টাইম যদি না তাদেরকে দাও, টাকা ইনকাম করতে পারবে না, ঠিক আছে? যেটা তোমার জন্য ভালো সেটা তাদের জন্য খারাপ, আর যেটা তোমার জন্য খারাপ সেটা তাদের জন্য ভালো। মাথায় রেখো এটা। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের জন্য তুমি তোমার প্রোডাক্টিভিটি বাড়াতে পারছো না। ওকে, তুমি ভাবছো যে এটা করবে, একটু রিলস দেখে নি, বাট ওই 5 মিনিট কখন 50 মিনিট হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না। বহুত খারাপ জিনিস সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন ব্রো, বহুত খারাপ জিনিস। ভাই কোম্পানির ওনাররা না এক একজনকে 10-10 কোটি টাকা স্যালারি দিয়ে বসিয়ে রেখেছে, জাস্ট বিকজ কি তুমি তোমার টাইম 2 ঘন্টা থেকে কী করে ওটা 3 ঘন্টা করা যায়। ওখানে বড় বড় অ্যানালিটিক্সরা বসে আছে যে তোমার টাইম 2 ঘন্টা থেকে বাড়ি 3 ঘন্টা করা যায় সোশ্যাল মিডিয়াতে। একটা কথা বলি, নেটফ্লিক্সের সব থেকে বড় শত্রুকে, লেটস সি, আমি তোমাকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি। নেটফ্লিক্সের সব থেকে বড় শত্রু ভেবে দেখো। 1, 2, 3, 4, 5। নেটফ্লিক্সের সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার ঘুম। ইউ আর রাইট, তোমার ঘুম হচ্ছে নেটফ্লিক্সের সব থেকে বড় শত্রু। নেটফ্লিক্স চায় তুমি না ঘুমিয়ে তাদের প্ল্যাটফর্মে তোমার টাইম স্পেন্ড করো। তুমি আগে নেটফ্লিক্সের মানুষ টাইম স্পেন্ড করতো 1 থেকে 2, 3টে, এখন সেটা 4টে-5টা হয়ে গেছে নেটফ্লিক্সে টাইম স্পেন্ড করছে। অ্যান্ড এটা আস্তে আস্তে বাড়বে, এটা আস্তে আস্তে 10-এ চলে যাবে ভাই। সকাল 10টা হয়ে যাবে, তুমি সারা রাত জেগেও সকাল 10টা অব্দি নেটফ্লিক্সে পড়তে হবে। একটা সময় আসবে এরকম যখন তুমি যাবে, আর তখন তুমি এতটাই উইক হয়ে যাবে তুমি ধরতে পারবে না, ঠিক আছে? বহুত বহুত খারাপ জিনিস এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। এরা চায় তুমি তাদের সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকো। আর মার্ক জুকারবার্গ না নিজে ফোকাস রাখার জন্য তার পুরো পাশের একটা এরিয়া কিনে নিল, তার এরিয়া, যাতে তাকে কেউ ডিস্টার্ব না করতে আসে। অ্যান্ড তোমাকে সামনে একটা ফোন দিয়ে ডিস্টার্ব করে রাখা হচ্ছে, তুমি প্রোডাক্টিভিটি বের করাতে দিচ্ছে না, বিকজ ওরা জানে তুমি যদি প্রোডাক্টিভিটি বের করতে স্টার্ট করে দাও তুমি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকবে না। অ্যান্ড তুমি যদি প্ল্যাটফর্মেই না থাকো তাহলে তুমি ওরা টাকা ইনকাম করতে পারবে না। একটা কথা মনে রাখবে, ঠিক আছে? রিমেম্বার ওয়ান থিং, ইফ ইউ ডোন্ট পে এনি পেমেন্ট, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট পে এনি ক্যাশ অর এনি মানি, দেন ইউ আর এ প্রোডাক্ট। তোমাকে যদি কোনো টাকা না দিতে হয়, তোমাকে যদি কোনো কিছু না দিতে হয় ওইটা নেওয়া কনজিউম করার জন্য, তাহলে তুমিই হচ্ছে সেই তাদের প্রোডাক্ট, ঠিক আছে? ফেসবুক ইউজ করার জন্য টাকা দিতে হয় না, ইউটিউব ইউজ করার জন্য টাকা দিতে হয় না, জাস্ট বিকজ সেই জন্যই তুমি তাদের প্রোডাক্ট, কারণ ওরা তোমাকে অ্যাড দেখিয়ে ওরা রেভিনিউ জেনারেট করছে, ঠিক আছে? ইউটিউবে একটা ভিডিও প্লে হতে গেলেও না
মিনিট আমাদের বসে থাকতে হয় ভাই, 2-3টে অ্যাড আসে, একটা ভিডিও চলতে চলতে ভাই 10টার মতন অ্যাড আসে। তো আমরা এখানে কোনো টাইম দিই না, ওই অ্যাড দেখি যাতে ইউটিউবের রেভিনিউ বাড়ে। এখানে আমাদের কি ফায়দা হবে বলো তো? কিছু না। কিন্তু এইগুলো থেকে যদি সরে আমরা আমাদের লাইফে প্রোডাক্টিভিটি বাড়াই, মেডিটেশন করি, ওয়ার্কআউট করি, ঠিক আছে? আর বাকি যে কাজ আছে আমাদের লাইফকে ইমপ্রুভ করার জন্য, বুকস রিড করি, তাহলে আমরা বহুত আমাদের লাইফকে ইমপ্রুভ করতে পারবো। বাট আমরা করতে পারি না, জাস্ট বিকজ কি আমরা সোশ্যাল মিডিয়াতে অর্ধেক টাইম স্পেন্ড করে দিই। আমি তোমায় একটা কথা বলে দিই, তুমি যে কোনো মানুষের এখন ফোন তুলে দেখে নাও, তাদের অন অ্যান অ্যাভারেজ স্ক্রিন টাইম মিনিমাম 4 আওয়ার প্লাস হবে, ঠিক আছে? মিনিমাম 4 আওয়ার প্লাস, আমি এটা মিনিমাম বলছি। বাট এটা খুব কমই আমি বলছি। যদি আমি অ্যাভারেজও বলছি না, অ্যাভারেজে যদি হয় ওটা মিনিমাম বাই হবে 6 থেকে 7 ঘন্টা মানুষ তার ফোনেতে থাকে। তুমি যে কোনো কারোর স্ক্রিন টাইম তুলে দেখে নাও, 6 থেকে 7 ঘন্টা ফোনের স্ক্রিন টাইম হবে। আমি আগেকার মানুষদের কথা বলছি না, আমি আমাদের ইয়াং জেনারেশনের কথা বলছি। জাস্ট বিকজ 16 to 25 কি 20 ইয়ার্স এজের ছেলেমেয়েদের দেখে নাও, তাদের স্ক্রিন টাইম বাই 6-7 ঘন্টা হবেই হবে, ঠিক আছে? এর নিচে তো হবেই না, আই গ্যারেন্টি ইউ, ঠিক আছে? আমি গ্যারেন্টি দিচ্ছি এর নিচে হবেই না। 5 ঘন্টার নিচে তো কোনো গল্পই হবে না। তো ভেবে দেখো, 5 ঘন্টা আমরা যদি ডেলি বেসিসে দিই একটা ফোনের পেছনে, একটা সোশ্যাল মিডিয়ার পেছনে, ভাই 10 দিনে 50 ঘন্টা, 2 দিন, টানা 2 দিন আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, ফোনের পেছনে দিচ্ছি, কিন্তু কোনো টাকা আর্ন করছি না, কিছু শিখছি না, জাস্ট টাইম স্পেন্ড করছি। আমাদের লাইফে জাস্ট 2 দিন স্পেন্ড করে দিলাম, কিছু পেলাম না, ঠিক আছে? জাস্ট কিছু ডোপামিনের জন্য আমরা আমাদের লাইফে 2 দিন ওয়েস্ট করে দিলাম। জাস্ট আমি তোমার 10 দিনে বলছি, 10 দিনের মধ্যে তুমি 2 দিন সোশ্যাল মিডিয়াকে দিয়ে দিলে, ঠিক আছে? এবার ভেবে দেখো তুমি বছরে কতদিন সোশ্যাল মিডিয়াকে দাও জাস্ট কিছু ফালতু ডোপামিনের জন্য। আমরা কেন সোশ্যাল মিডিয়াতে থাকি? জাস্ট বিকজ কি আমরা ডোপামিন ফাস্ট পাই, ঠিক আছে? স্যাটিসফ্যাকশন ফাস্ট পাই। আর আমরা লাইফকে প্রোডাক্টিভিটি কেন করি না, লাইফকে নিয়ে কেন কাজ করি না? কারণ এতে লেট আসে ভাই, এখানে ডোপামিন আসে না, এখানে সাকসেস আসে, রিওয়ার্ড আসে, অ্যান্ড সেটাও আসে 5 ইয়ার 10 ইয়ার পরে, ঠিক আছে? কুইক সাকসেস কোনো কিছুতেই হয় না, 5 ইয়ার 10 ইয়ার লাগে। বাট সোশ্যাল মিডিয়াতে আমরা সাথে সাথে ডোপামিন, জাস্ট 30 সেকেন্ডের একটা রিল দেখবো, একটা মেয়ে নাচছে শর্ট ড্রেস পরে, জাস্ট ডোপামিন ইনক্রিজ হবে ভাই, লিটারেলি। একটা মেয়ে দেখতে পাচ্ছে তুমি, জাস্ট তার 70% বডি পার্টসও করছে সোশ্যাল মিডিয়াতে, নাচছে, গান গাইছে, অ্যান্ড তুমি এটা দেখে ডোপামিন রিলিজ করছো নিজের ব্রেনে। কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো টাকা নেই, কোনো গোল নেই, কোনো অ্যাচিভ নেই, কিচ্ছু নেই, নাথিং। ইটস কল গুড ফর নাথিং, ঠিক আছে? পুরো বেকার জিনিস একটা। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানটা এমন একটা জিনিস, তুমি পর্ন অ্যাডিকশান হয়ে যাও, ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের কোনো নিয়মই নেই ভাই, কোনো ব্রেক নেই, ওটা যতক্ষণ না তুমি নিজে থেকে করতে পারবে। ওকে, পর্ন অ্যাডিকশানে তোমার থেরাপিস্ট আছে যেটা তোমার পর্ন অ্যাডিকশান থেকে বের করবে, আর একটা টাইম পরে তুমি পর্ন অ্যাডিকশান থেকে এমনিতেও বেরিয়ে যাবে। বাট সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান, কোনো নিয়ম নেই ভাই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বেরোনোর, কোনো এজ নেই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বেরোনোর। তুমি দেখবে 60-70 বছরের বুড়োরাও না এখন সোশ্যাল মিডিয়াতে দেখছে। আমি অনেক বেশি বলতে চাই, 50 to 60 ইয়ার্সের লোকেরা সোশ্যাল মিডিয়াতে পড়েছে, সারাদিন ফেসবুক স্ক্রল করছে। সো তারা পর্ন হয়তো দেখে না, বাট সোশ্যাল মিডিয়া দেখে। তো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের কোনো এজ নেই। পর্নের একটা জিনিস থাকে, একটা টাইম পরে না তুমি পর্ন থেকে ফ্রি হয়ে যাবে, তোমার ইচ্ছা করবে না আর দেখতে, ভালো লাগবে না। তুমি অ্যাভারেজ যদি পর্ন অ্যাডিকশান বলো, তুমি 5 ইয়ার্স, এর বেশি তুমি পর্ন দেখতে পারবে না। বাট যদি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বলো, তুমি ভাই পুরো লাইফ কেটে যাবে। তুমি নেক্সট কবে দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানে পড়েছো বলো তো? অ্যান্ড স্টিল নাও ইউ আর নট বোর। তুমি এখনও বোর হওনি, তোমাকে যদি 24 ঘন্টা স্ক্রোল করতে বলা হয় তুমি 24 ঘন্টাই স্ক্রোল করে দেবে, বাট তোমাকে যদি 24 ঘন্টা পর্ন দেখতে বলা হয় তুমি দেখতে পারবে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন পর্ন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনস। সো নিজের লাইফকে বুঝতে শেখো, নিজের লাইফ ক্যালকুলেট করতে শেখো। যেসব ইনফ্লুয়েন্সাররা তোমাকে সে জ্ঞান দিচ্ছে না, ভাই পর্ন অ্যাডিকশন থেকে সরে এসো। আমার মনে হয় পর্ন অ্যাডিকশন থেকে সরে থাকা তোমার সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কমাও, অ্যান্ড এটা একদিনে কমবে না। যেমন সিগারেট, মদের নেশা একদিনে কমবে না, এটা একদিনে কমবে, জাস্ট আস্তে আস্তে স্ক্রিন টাইম কমাও। অ্যান্ড আমি সবসময় বলি ভাই, মেডিটেশনের দিকে যাও আগে। লাইফে ডেলি অ্যাভারেজে ভাই 10 মিনিট হলেও নিজের মেডিটেশন করো। এটা বহুত হেভি জিনিস নিজের লাইফকে বাড়িয়ে যাওয়ার জন্য, নিজের লাইফকে গ্রো করার জন্য। ডেইলি অন্তত 10 মিনিট মেডিটেশন করো, তারপর তুমি তোমার লাইফ আস্তে আস্তে বেটার। তো ভাই ডেলি 10 মিনিট মেডিটেশন করো, ডেলি 10 মিনিট করে ফোনের স্ক্রিন টাইম কমাও।
একবার বোনের স্ক্রিন টাইম চেক আউট করো যে তোমার অ্যাভারেজ স্ক্রিন টাইম কত থাকে। সো এটা থেকে একটা অ্যাভারেজ জিনিস বানিয়ে নিও 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা, সেখানে 10 মিনিট করে মাইনাস করো ডেলি। বেশি নয় ভাই, ডেলি 10 মিনিট করে মাইনাস করো, দ্যাটস ইট। 1 বছরের মধ্যে তোমার অনেক কমে যাবে ভাই, অনেক। 1 বছরের মধ্যে নিজের লাইফকে নিজেকে আলাদাই ফিল করবে, আলাদাই সাকসেস পাবে। ঠিক আছে, সাকসেস মিনস আমি এখানে বলছি না তুমি কোটি টাকার মালিক হবে, বাট নিজের লাইফকে বেটার করবে, অনেকটা হাই লেভেলে বেটার করবে। আমরা বলি ডেলি 1% করে ইনক্রিজ করো, বেশি না ভাই, ডেলি 1% করে যদি নিজেকে ইনক্রিজ করো, অন্তত 100 দিনে 100% নাই হোক, 1 বছর 100% তোমার হয়ে যাবে। ঠিক আছে, 100 দিনে হওয়ার কথা 1% করে হলে, বাট আমি তাও 1 বছরে ধরছি, 1 বছরে তোমার 100% হয়ে যাবে। তো এক টার্গেট নাও, 10 মিনিট করে ডেলি লেস করো, এটা খুব বেশি না, 10 মিনিট করে তুমি যদি কমাও খুব বেশি তোমার ইফেক্ট পড়বে না। ওকে, অ্যান্ড ফার্স্ট অফ অল তো একটা হ্যাবিট করো না যে তুমি 10 মিনিটের জন্য 21 দিন টানা কমাও। ঠিক আছে, আমি 10 মিনিট আজকে 10 মিনিট কালকে কমানোর দরকার নেই, 10 মিনিটই কমাও পুরো টানা 21 দিন। তোমার যদি 8 ঘন্টা যদি স্ক্রিন টাইম থাকে, তুমি 7 ঘন্টা 50 মিনিট দেখো 21 দিনের জন্য। ঠিক আছে, তারপর ফের 21 দিন পরে 10 মিনিট কমাও। ঠিক আছে, এরকম আস্তে আস্তে তোমার উপরে এটা পটেনশিয়াল আছে, তুমি কত তাড়াতাড়ি এটা কমাতে পারবে। বাট বেশি তাড়াতাড়ি কমাতে যাবো না, তাহলে তুমি আবার ফেঁসে যাবে। আস্তে আস্তে কমাও, ফোন তোমাকে থাকবে, টানবে ভাই, দেখে নাও দেখে। তোমাকে যদি বলা হয় না তুমি 2 ঘন্টা বা 5 ঘন্টা ফোন চাই, তোমার ব্রেন না অটোমেটিক বলবে যে ফোনটা একটু দেখি, কী নোটিফিকেশান এসছে, কী এসছে, কত লাইক হয়েছে পোস্টে, কত কী হয়েছে, কত রিচ গেছে, কে কী পোস্ট করেছে, এগুলো দেখি একটুখানি, একটু রিলস দেখে নিই 5 মিনিটের জন্য। ওই 5 মিনিটের রিলস কখন তোমার 50 মিনিট হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। অ্যান্ড একটা জিনিস তোমায় বলে দিই, সোশ্যাল মিডিয়া তৈরি করানো হয়েছে তোমাকে ওখানে বসিয়ে রাখার জন্য। আগেকার মানুষদের টিভি দেখার জন্য কত কিছু করা হতো, সিরিয়াল থেকে শুরু করে অনেক কিছু এন্টারটেইন দেওয়া হতো আগেকার মানুষদের, বিকজ তখন এত ইন্টারনেট ছিল না, ফোন ছিল না। তো তাদেরকে টিভির সামনে টাইম ওয়েস্ট করার জন্য টিভিতে এরকম প্রোগ্রাম দেওয়া হতো। সেম জিনিস তোমার ফোনে হচ্ছে এখন, কারণ তুমি ফোন টিভি সব জায়গায় ক্যারি করতে পারবে না। তো আমার ফোনের যে অ্যাপগুলো আছে, তাদের যে অ্যালগোরিদম আছে, এটাকে এমনভাবেই বানানো যে তুমি ওখান দিয়ে বেরোতে পারবে না, এটা এমনভাবেই বানানো হয়েছে। ঠিক আছে, তুমি যত ওদেরকে টাইম দেবে তত ওরা টাকা ইনকাম করবে, অ্যান্ড তুমি তত তোমার লাইফকে ডিক্রিজ করবে। ঠিক আছে, আমি একটা জিনিস বলে দিই, পৃথিবীতে না সব জিনিস লিমিটেড আছে, তোমার টাইম তাদের টাইম লিমিটেড। ঠিক আছে, তুমি তোমার টাইম কমাবে তবেই তারা তাদের টাইম অ্যান্ড টাকা বাড়াবে, তুমি তোমার ব্যাংকের ব্যালেন্স কমবে তবেই তার ব্যাংক ব্যালেন্স বাড়বে। ঠিক আছে, বিকজ তোমার যদি ব্যাংক ব্যালেন্স না কমে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে না। কারণ আমি যদি তোমাকে একটা 100 টাকার প্রোডাক্ট সেল করি, দ্যাটস মিন কি তুমি আমার 100 টাকা দিচ্ছ, তোমার ব্যাংকে মাইনাস হবে আর আমার ব্যাংকের ক্রেডিট হবে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, তো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বেরো, নিজের লাইফকে গ্রো করতে চাইলে এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কিছু লাইফে করো বা না করো, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বেরো। ঠিক আছে, নেক্সট তুমি যখন দিয়ে ফোন ইউজ করছো তখন দিয়ে ভেবে দেখো তো তুমি কতটা টাইম ওয়েস্ট করছো সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড তুমি কী পেয়েছো সোশ্যাল মিডিয়াতে। ভেবে দেখো, তুমি জাস্ট যদি 2 বছর ধরে, আমি মেনে নিচ্ছি যদিও কেউ 2 বছর ধরে, লাস্ট 2 ইয়ার্স ধরে ফোন ইউজ করছে না, আরও বেশি ইয়ার্স ধরে ফোন ইউজ করছে, যদিও আমি ধরে নিই 2 বছর ধরে লাস্ট তুমি ফোন ইউজ করছো, তো ভেবে নাও তুমি কতটা টাইম ওয়েস্ট করছো নিজের ফোনের পেছনে, নিজের সোশ্যাল মিডিয়ার পেছনে, জাস্ট কিছু শর্ট ডোপামিনের পিছনে, অ্যান্ড ইউ আর নাথিং। কিচ্ছু কামাতে পারোনি, কিচ্ছু হয়নি তোমার লাইফকে, ওইতে ডিক্রিয়েস্ট হয়েছে। ঠিক আছে, পর্ন অ্যাডিক্টেড হও, ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়া এডিকশন হও না। মেয়েদের সাথে একটা কথার কথা বললাম, পর্ন অ্যাডিক্টেড হতে আমি বলি না, পর্ন খুব খারাপ জিনিস, বাট পর্নের থেকেও খারাপ জিনিস সোশ্যাল মিডিয়া এডিকশন। সো আশা করছি বোঝাতে পেরেছি পুরো ডিটেলসটা কি। ঠিক আছে, দেখো যারা যারা সোশ্যাল মিডিয়া তৈরি করছে, অ্যাপ্লিকেশন তৈরি করেছে, ফোন তৈরি করেছে, তাদের বাচ্চাদেরকে এইগুলো দেয় না। কেন দেয় না? যদি এটা এতই ভালো হয় আমাদের জন্য, তাহলে তার বাচ্চাদের জন্য ভালো হবে, কিন্তু তারা দেয় না। এটা তোমার একটু মাথায় রাখা উচিত। তো যাই হোক, বলতে পেরেছি সোশ্যাল মিডিয়া কতটা খারাপ জিনিস। ঠিক আছে, ইটস নট ম্যাটার ইউ আর মাই হেটার অর সাপোর্টার, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।